জলঘাটা আড়াইবাকি এই জামে মসজিদের সম্মুখে আমরা একটা ইন্টারন্যাশনাল হাফেজি বিভাগ করতে চলেছি। আপনারা সকলে খুশি না খুশি? কি ভাই খুশি না খুশি? আমরা ঈদের ময়দানে বলেছি খুশি। আজ আমরা খুশির বার্তা দিচ্ছি এই ইউটিউবের মাধ্যমে গোটা বিশ্বের মানুষ জানুক যে আড়াইবাকি মানে জামে মসজিদের পাশে একটা ইন্টারন্যাশনাল হাফেজি বিভাগ হয়েছে। আজকের একটা কারি সাহেবের সঙ্গে পায়খানা করত, না জানি কত দুর্গন্ধ ছুটে যেত। ওই বাপ যখন মরে যায় কারো চোখে আর কান্না আসে না, কিন্তু আপনার ছোট্ট সোনামণি আপনার কোলে পেশাব পায়খানা করে দেওয়ার পরে আল্লাহ পাকের ডাকের যদি সাড়া দেয়, ওই বাপ আর মা স্থির থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক? ছোট্ট সোনামণি বেগোনামণি এরা কোনো গোনা করেনি, এই জন্যে এদের অন্তরটা জ্বলে যায়, আর থাকতে পারেনি, কান্নায় কাঁদে। ওরে মুসলমান, আমার মুরব্বিয়ানেরা, মুসাল্লিয়ান মা বোন ভাইয়েরা, আমি আপনাদের বলতে চাই ওই বুড়া মানুষটা মরে যাওয়ার পরে আমাদের অনেকের কান্না আসে না, চোখে পানি আসে না। তবে কিছু মায়েরা তারা থাকতে না পেরে ঝরঝর ঝরঝর করে কাঁদে, চুল ছিঁড়ে কাঁদে, বুক ফাটিয়ে কাঁদে। ওদের মনটা নরম। আল্লাহ নবী বলেছেন পুরুষ অপেক্ষা মায়েদের মনটা নরম, এই জন্য তাদের কান্না ধরে রাখা যায় না। হে মুসলমান বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী বলেছেন যার ঘরে 3টি মেয়ে আছে সে আমার সঙ্গে এক জান্নাতে থাকবে। আল্লাহ রসুলের সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো 2টো মেয়ে, পরে তুমিও থাকবে। আর এক সাহাবা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তো 1টি মেয়ে। নবী আমার বলেছিলেন তুমিও আমার সঙ্গে এক জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান মা বোনেরা ভাইরা, আজকের সেই বাপ হারিয়ে গেলে পরে আপনারা আমরা সবাই বলতে পারবো আমি কাঁদি না, আমার বোনকে বেশি কাঁদেন। যদিও বোন মা বাপের কাছে ছিল না। ওরে মুসলমান, আজকের তাদের কান্না কার্যকারী হবে না। রাসূল বললেন আওয়ালাদিন সালিহু ইয়াদউ লাহু, কেউ যদি নেক সন্তান দুনিয়ায় রেখে দিয়ে যায়, ওই নেক সন্তানের কান্নাটা আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, আমল নাই। ও মুসলমান, বাপ হারিয়ে ফেলেছেন, মা হারিয়ে ফেলেছেন, কান্নায় কেঁদে পাগল পারা হয়ে গেলেও কার্যকারী হবে না। যদি ওই সন্তানাদিরা আল্লাহ ওয়ালা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়, নেক সন্তান যদি হতে পারে, ওই নেক সন্তানের কান্নাটা আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। নবী বলেছেন আওয়ালাদিন সালিহু ইয়াদউ লাহু, নেক সন্তান যদি কান্নায় কাঁদে আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আজ আপনারা দেখেছেন এখানে আপনার কিনা গোরবাসীদের লক্ষ্যে ইসালে সওয়াব হচ্ছে, কবরবাসীদের লক্ষ্যে মাহফিল কায়েম হয়েছে। আজকের যারা বাপ হারিয়েছে, মা হারিয়েছে, দাদা দাদি নানা নানি হারিয়েছে, অন্যত্র আজ মাহফিল শেষ পর্যন্ত কোনো কথা কোনো আপনার কিনা গল্প গুজব চলবে না। তাদের কার্যকারী হবে সব কিছু রেখে দিয়ে জান্নাতের বাগান দখল করে বসা। কথা ঠিক না বেঠিক? বাপ মায়ের সবরাসানির জন্য যদি কবরবাসীর লক্ষ্যে যদি সব মাহফিল দেওয়া হয়, তাহলে বাড়িতে বসে থাকার কোনো জায়গা নেই। আজকের কেউ বা দাদু হারিয়েছে, কেউ বা নানা হারিয়েছে, তাহলে সেই নাতিদের একটা দরদ মায়া আছে না নাই? শুধু বলে কবরে শুইয়ে দিলে দেবে, নাতি দেবে নাকি? নাতি দিলে জান্নাতে চলে যাবে। নাতি মুতে পানি নাইনি কি? নাতি কিন্তু পেচ্ছাপ করে পানি নাইনি, কবরে শোয়ালে দাদুর একবার জান শান্তি হবে, নানুর আপনার কিনা অন্তর শান্তি হয়ে যাবে, মানুষ দেখে খুশি হয়ে যাবে। হে মুসলমান, ওই নাতি কবরের মধ্যে নামতে পারবে না। নামাজ নাই, শরিয়াত নাই, আহারে তার জন্য কবরও নাই, কেননা সে নিজেই মরলে কবরে তার কোনো ঠাঁই নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে যার কবরে ঠাঁই নাই সে যদি কবরে শোয়াতে যায় তার কোনো দাম আছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? খুব খেয়াল করে শুনুন আমার মায়েরা ভাবিরা,
আল্লাহ নবী বলেছেন ওয়ালাদিন সালিহু ইয়াদুলাহু, নেক সন্তান যদি কেউ দুনিয়ায় রেখে দিয়ে যায়, নেক সন্তানের বিনিময়ে যত আমল ইবাদতের সওয়াব হবে পিতা মাতারা কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে কত ইবাদত বন্দেগী করেছি জানি না। আমার এই মহল্লাবাসী যুবক জওয়ানদের বলবো, ও সোনামণিরা, আজকের পুত পবিত্র হালাতে ওযু করে সবাই এসে এখানে বসে পড়ো। আজকের আল্লাহ দরবারে দোয়া চাওয়া হবে। আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে পরে আমার আল্লাহ পাক কার দোয়া কবুল করবেন কেউ বলতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? কার দোয়া কবুল হবে কেউ বলতে পারবেন না। ও আমার যুবক সোনামণিরা, আজকের এই জন্যে আমাদের লক্ষ্য করে জায়গায় বসার দরকার আছে। যদিও আমাদের বাপের অভাব ছিল, মায়ের অভাব ছিল, তারা লেখাপড়া শিক্ষা দিতে পারেনি, ইলম শিক্ষা দিতে পারেনি, জেনারেল শিক্ষা দিতে পারেনি, আমাদের পরিবেশটা হয়তো অন্যদিকে চলে গেছে। তবে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, কার জ্ঞান নাই এমন কি কেউ বলতে পারবে যে আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই? কেউ আমার মহল্লাবাসী একজনও নাই বলতে পারবেন না। যদিও বলতে পারে পাগল ছাড়া কেউ না। পাগল সে বলতে পারবে যে আমার জ্ঞান আছে এমন কিছু নয়, বলতে পারবে না। এই জন্য বলা হলো, ও আমার সোনামণিরা, আমার ভাইয়েরা মায়েরা, আপনাদের এই বাচ্চাদের লক্ষ্যে আমাদের জলঘাটা আপনার কিনা আড়াইবাকি জামে মসজিদের আপনাদের তৈরি করা মসজিদের পাশে মক্তব তৈরি করা হয়েছিল। বলুন তো দেখি, আমাদের ঘরের সন্তানাদিরা, ছেলেরা, বাচ্চারা, তারা কি কোরআন শিক্ষা করতে পেরেছে না পারে নাই? কোরআন শিক্ষা অর্জন করেছে, ইসলামিক শরিয়াতি জ্ঞান অর্জন করেছে, আপনার কিনা নামাজের নিয়ত শিখেছে, ওযুর নিয়ত শিখেছে, গোসলের ফরজ কটা, ওযুর ফরজ কটা। আমাদের মক্তবীর বাচ্চারা তারা বলতে পারে, তাদের বাপ মা হয়তো বলতে পারে না, এমন আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা গোসলের ফরজ জানে, ওযুর ফরজ জানে, গোসলের সুন্নত জানে, ওযুর সুন্নত জানে। ও মুসলমান, এ তো আমরা খুশি হইনি, আমরা চিন্তা ভাবনা নিয়েছি। আপনারা জানেন যে ওই মাদ্রাসা আপনার কিনা ওই মসজিদ প্রাঙ্গণে আলহাজ আনসার আলী সাহেব আপনার কিনা 10 কাঠা জায়গা দিয়েছেন, আর তার সঙ্গে এলাকাবাসীরা টাকা পয়সা কলম দিয়ে কেউ বা টাকা দিয়ে সাহায্য করেছেন না করেন নাই? কি উদ্দেশ্য আছে? আমাদের ঘরের বাচ্চাদের কাদের কাউকে পঙ্গু করা হবে না, আরে অশিক্ষিত রাখা যাবে না। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা করানো হবে। যে কোরআন শিক্ষা করবে, আল্লাহ নবী বলেছেন, কোরআন শিখনেওয়ালার পিতা মাতার মাথায় কিয়ামতের দিন যেদিন সূর্যের 12টা মুবারক হবে, মাথার কিন্তু টকবক টকবক করে ফুটবে, সেদিন আল্লাহ পাক নূরের টুপি দিয়ে ছায়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার আড়াইবাকি মায়েরা, বোনেরা, ভাবিরা, আমি আপনাদের বলতে চাই, আপনারা যে জলসা মাহফিল খাটিয়েছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আপনাদের জীবনটাও ধন্য হয়ে গেছে। এখানে দুটো কথাবার্তা বলার সুযোগ হয়েছে। আপনার কিনা আমার কথার দ্বারাই যদি কোনো বাচ্চা এলেম শিক্ষা অর্জন করে, ওই এলেমের খাতিরে আল্লাহ চাইলে আপনার কবর আমার কবরটা নাজাত হতে পারে না, পারে না? কোরআন শিখনে ওয়ালার কোরআন তেলাওয়াতের খাতিরে আল্লাহ পাক সওয়াব দিয়ে থাকেন। আল্লাহ নবী বলেছেন, আলিফ লাম মিম, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, 3টি হরফ উচ্চারণ করলে পরে 30টা নেকি হবে, 30টা গুনাহ মাফ হবে, 30টা ভালাই নসিব হয়ে যাবে। জোরে বলা যাবে? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমি বলছি জোরে বলা যাবে, আমি কি বলেছি সুবহানাল্লাহ বলতে হবে? তাহলে আমরা শিখে গেছি যে জোরে বলতে বললে সুবহানাল্লাহ বলতে হবে। কি তাহলে এটা আমাদের শিক্ষা হয়েছে, তাই আমরা বলতে সক্ষম হয়েছি, বলছি। তাহলে আমাদের বাচ্চাদের, এরা তো ছোট্ট বুলি ধরা পাখি, এদেরকে যা বলবো তাই এরা শিখবে, তাই এরা করবে। আজকের আমাদের বাচ্চাদের সেই শিক্ষা দেওয়া হয়নি, তাই আজকের এখনো পর্যন্ত এখানে বসতে পারিনি। অনেক ছেলে আছে তারা নাপাকি হালাতে রয়েছে, পেশাব করে পানি ব্যবহার করেনি, ফরজ গোসলও জানেনি। ছেলেরা কিনা ছেলের বাপও পারেনি, কি গোসলের ফরজ অনেকে জানে না।
তো এই জন্য করে আমাদের জানানোর জন্য মক্তব মাদ্রাসা তৈরি করা হয়েছে। আমাদের মা বোনেরা তারাও কোরআন শিখছে, তারাও আপনার শরিয়াতি শিক্ষা অর্জন করছে। রাসূল বললেন মরণ পর্যন্ত শিক্ষা তোমাদের করতে হবে, অজানা জিনিসগুলোকে জানতে হবে। তাই আজকের সব শিক্ষার সবচাইতে শ্রেষ্ঠতম শিক্ষা হলো কোরআন, কোরআন শিক্ষা। আজকের এই কোরআন শরীফ শিক্ষা আমরা করতে আমাদের বাচ্চাদের বাধ্য করেছি। আপনারা সবাই কম বেশি মাসে মাসে কেউ 30 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা দেন। হ্যাঁ, ওই মানে মক্তবে বাচ্চাদের পড়িয়ে শান্তি হয় না। আজকের আমরা নিয়ত করেছি যে আমাদের মাদ্রাসা মসজিদের সম্মুখে একটা মাদ্রাসা তৈরি হবে, অনলি ফর হাফেজ বিভাগ হবে, হাফেজ খানা হবে। ছেলেরা হেফজ করবে, কোরআন শরীফ মুখস্থ করবে। গোটা বিশ্বের কোরআন শরীফ যদি জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় তো আল্লাহ পাকের ইশারায় এই কোরআন শরীফ পুনরায় তৈরি হবে ইনশাআল্লাহ। বলে মন খুলে বলে ইনশাআল্লাহ। অনেক জায়গা হাফেজে কোরআন তৈরি হচ্ছে, তৎসহ আমরাও হাফেজে কোরআন তৈরি করব। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমরা নিয়ত করেছি, বিশেষ করে আমি অ্যালাউন্স করে দিয়েছি যে আপনার 7 বছর থেকে আমরা ভর্তি নেব, 12 বছরের মধ্যে আমরা হাফেজ তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। বলেন 12 বছরের মধ্যে আপনার ছেলেটা হাফেজ হয়ে যাবে। তৎসহ কিছু বাংলা ইংরেজি শিক্ষা, অঙ্ক শিক্ষা দেব। ওই বাচ্চাটাকে আমরা ক্লাস 5 থেকে অন্যত্রে ভর্তি করব কোন মাদ্রাসায়। এই ছেলেটা যেমন হাফেজ হয়েছে, ওই হাফেজে কোরআন ব্যাখ্যা করবে, কোরআন তর্জমা করবে মুখস্থ ভাবে। এরকম আমাদের মতো বক্তা এখানে বসতে হবে না। আল্লাহ চাইলে আপনাদের বাচ্চারা এখানে কোরআনের হাফেজ হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে আর তার তর্জমা করবে, ব্যাখ্যা করবে। একদিন আমাদের পরের জেনারেশন যারা আসছে তারা শ্রোতা হয়ে বসে তাদের মুখ থেকে এই ওয়াজ নসিহত শুনবে ইনশাআল্লাহ। বলে আগের তুলনায় এখন শিক্ষা অনেক এগিয়ে এসেছে, ঘরে ঘরে আলেম হাফেজ তৈরি হয়েছে। এই আলেম হাফেজ বানাতে আপনার কিনা মাদ্রাসা মক্তব তৈরি করতে হয়। বিভিন্ন মানুষ টাকা পয়সা অর্থ সাহায্য দিয়ে এই সমস্ত কোরআন শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিতে চায়। যেখানে কোরআন নাই, যেখানে মুসলমান নাই, সে দেশ নয়। আল্লাহ পাকের ইশারা সারা জায়গায়, সারা বিশ্বে, সমস্ত দেশে মুসলমান ঘরে ঘরে পৌঁছে গেছে, দেশে দেশে পৌঁছে গেছে। কোরআন শরীফ পর্যন্ত সেখানে পৌঁছে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর যেখানে যেখানে নতুন ভাবে কোরআন শরীফ আর মুসলমান গিয়ে হাজির, এদের আদর্শ দেখে, কোরআন ব্যাখ্যা দেখে, কোরআন শরীফ তর্জমা দেখে তারা আপনার কিনা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা তাদের ধর্ম ত্যাগ করে দিয়ে কোরআন শরীফের মানে সাথী হয়ে গেছে, ইসলামের বন্ধু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হয়ে গেছে। আমরা বুঝতে পারছি না, তাই আমরা সেই বোঝানোর জন্য আড়াইবাকি এই জামে মসজিদের সম্মুখে আমরা একটা ইন্টারন্যাশনাল হাফেজি বিভাগ করতে চলেছি। আপনারা সকলে খুশি না খুশি? কি ভাই খুশি না খুশি? আমরা ঈদের ময়দানে বলেছি খুশি। আজ আমরা খুশির বার্তা দিচ্ছি এই ইউটিউবের মাধ্যমে, গোটা বিশ্বের মানুষ জানুক যে আড়াইবাকি মানে জামে মসজিদের পাশে একটা ইন্টারন্যাশনাল হাফেজি বিভাগ হয়েছে। আজকের একটা কারি সাহেবের সঙ্গে মাশাআল্লাহ ভালো একটা সুন্দর কোরআনের কারি আমি মানে কথা বলেছি, আমাদের মসজিদে মাদ্রাসায় রেখে দেব। আমাদের বাচ্চারা তারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াত আমরা বসে বসে শুনবো। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা জিনিস আপনাদের বলি, আগামী শুক্রবার, আজ যে শুক্রবার গেল, আজকের নামাজের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শুক্রবার আমরা যারা মসজিদে যাব সমস্ত মুসাল্লিদের নিয়ে আমরা বসবো, সমস্ত মুসাল্লিদের নিয়ে বসবো। ওখানে আমরা খাওয়ার ব্যবস্থা করছি, আপনারা সবাই যাবেন, জুমার নামাজ পড়বেন। আপনাদের নিয়ে একটা আলোচনা, কিভাবে মাদ্রাসাটাকে তৈরি করা যায়, কিভাবে এর পরিকাঠামো মানে সৌন্দর্য করা যায়, এটা সকলের মতামত আমরা নেব। সেখানে সই স্বাক্ষরের মাধ্যম থেকে আপনাদের দিয়ে ইনশাল্লাহ আমরা স্থাপন করব, ভিত্তি মানে শুরু করব। আল্লাহ জানে এই শুরুর প্রথমে আমাদের সকলকে ওই দলের মধ্যে আল্লাহ পাক যেমন নেক নজরের সঙ্গে লক্ষ্য করেন, দেখেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাদ্রাসা, এ হাফেজে কোরআন, এ আলেমে দ্বীন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন মন খুলে বলেন ইনশাআল্লাহ। আজকে